1 জুলাই 2016 শুক্রবার সন্ধ্যায় হঠাৎ খবর আসে রাজধানী ঢাকার গুলশান এলাকায় সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ চলছে। হলি আর্টিজান বেকারিতে সশস্ত্র হামলাকারী ঢুকে বেশ কয়েকজনকে জিম্মি করে রাখে। কি ঘটেছিল ভয়ঙ্কর সেই রাতে জানবো ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার SM জাহাঙ্গীর হাসানের কাছে, যিনি হোলি আর্টিজানে হামলা মোকাবেলায় প্রথম সারির একজন। কদরের রাত ছিল, শুক্রবার ছিল। তো শুক্রবারে ওই দিন যেহেতু ঈদটা কাছাকাছি, তো ওই সময় আসলে আমরা একটু ভ্যাকেশন এরকম একটা ছুটির মোডেই ছিলাম। ছোট্ট একটা কাজে আমি বাসার বাইরে যাই, তো ওই সময় ফোন পাই। তো আমার যতদূর মনে পড়ে প্রথম ফোনটা আমার যে তখনকার বস ছিল, উনি আমার ইমিডিয়েট বস, উনি আমাকে ফোন দিল যে উনিও তখন বাইরে ছিল ওনার ফ্যামিলি সহ। তো স্যার বললো যে এরকম একটা শুটিং ইনসিডেন্ট মনে হয় হয়েছে গুলশানের দিকে, তুমি যেখানেই আছো তুমি একটু রাস। তখন আমি আসলে ওইখান থেকে সরাসরি আসলাম আমার সোয়াটার অফিসে। তো আমাদের যেটা হয়, কোনো ইনসিডেন্ট হলে আমরা প্রথমে একটা ছোট্ট টিম, যেটাকে আমরা অ্যাডভান্স টিম বলি, ওই টিম সহ তো আমার সাথে আরও 7 জন আর আমি সহ মোট 8 জনের একটা টিম নিয়ে আমরা স্টার্ট করি। তো বাই দিস টাইম আমরা যখন যাচ্ছি, তো যাওয়ার সময় আমরা খবর পাই যে আমাদের তখনকার যে ডিএমপি পুলিশ কমিশনার স্যার ছিলেন, স্যারের এখানে একটা দাওয়াত ছিল, মোস্ট প্রবাবলি একটা ইফতারি দাওয়াত। তো স্যার আসলে গুলশান এলাকাতেই ছিলেন। তো গুলশান এলাকায় থাকার কারণে স্যার যখনই ঘটনাটা ঘটলো, স্যারেরা খুব তাড়াতাড়ি ওই স্পটে চলে আসলো। ইফতারির পরে ইফতারি শেষ করার 1-1.5 ঘন্টা পরে, তো এটা টাইমটা হবে ধরেন 7টা, 7:30 অথবা এই সময়ের মধ্যেই, ক্লোজ প্রক্সিমিটি। ঘটনার আসলে গ্র্যাভিটি তো আসলে ওই সময় বোঝা খুব টাফ ছিল। তো আমরা আসলে সিভিল ড্রেসে গেছি, যেহেতু একটু তাড়াতাড়ি করা ছিল। আমরা আমাদের গিয়ার টিয়ার সব নিয়ে গেছি, অস্ত্রপাতি সহ, বাট উই ওয়েন্ট অন সিভিল। আমার গাড়ি যখন আসলো ওই লেক ভিউ ক্লিনিকের সামনে, আমি যে মেন রোড থেকে যে হোলি আর্টিজানের দিকে যাওয়ার যে রাস্তাটা, ওটার সামনে আমরা যখন ওইখানে গাড়ি নিলাম, তখন ওখানে গিয়ে আমাদের সিনিয়র স্যারেরা মোটামুটি, কারণ কমিশনার স্যার যখন কোনো জায়গায় কোনো প্রোগ্রামে যায়, স্যারের সাথে আমাদের যারা ওই ডিএমপি হেডকোয়ার্টারের যারা সিনিয়র স্যারেরাও থাকেন। যাওয়ার পরে স্বাভাবিকভাবেই যেহেতু একটা ঘটনা ঘটছে, আর আমাদের সোয়াট যেহেতু আমরা গেলাম, তো সবাই একটু কনফিডেন্স পেলো আর কি সোয়াট আসছে। তো আমার বেসিক্যালি অ্যাডভান্স টিমের কাজটা হলো, ধরেন আমাদের যে প্রোটোকল, আমাদের যে সোয়াটার প্রোটোকল, অ্যাডভান্স টিমের কাজটা হলো গিয়ে জাস্ট কি ঘটনাটা কি ঘটছে ওইটার সম্বন্ধে যতদূর সম্বন্ধ আইডিয়া নেওয়া। পরিবেশ তো আসলে কেউই কিছু বলতে পারতেছে না আসলে ঘটনাটা কি ঘটছে। তো শুটিংয়ের আওয়াজ শুনছে, এখানে যে আমাদের যে পেট্রোল পার্টি ছিল তাদের সাথেও ফায়ার এক্সচেঞ্জ হয়েছে। তো আসলে ওরা ওই গেট দিয়ে ঢোকার পরে আসলে কোন দিকে মুভ করছে ওইটা আসলে ক্লিয়ার ছিল না। তো যেহেতু একটা শুটিং ইনসিডেন্ট হলো, এটা কনফার্ম হলাম। তারপরে আমি মোটামুটি গিয়ে স্যারদেরকে বললাম যে ঠিক আছে স্যার, আপনারা কী ঘটনা ঘটছে বিষয়টা তো জানতে হবে, আর এটা যেহেতু গেটের খুব কাছাকাছি, জায়গাটা একটু রেঞ্জের মধ্যেই মনে হচ্ছে। তো এগুলো কথা বলতে বলতে ফারাজের যে গাড়ির ড্রাইভার, ও তো ওই গাড়ি তো ভিতরে পার্ক করা ছিল। তো পরবর্তীতে জানলাম এটা ড্রাইভার, কিন্তু ভিতর থেকে একজন একটু পর পরে আমাকে নিয়ে যান, বাঁচান, আস্তে আস্তে করে এরকম কথা বলতেছিল। তো যেহেতু ওয়ালের বাইরেই তো আমরা ওই গেটের বাইরেই তো আমরা ছিলাম, আর ওই গেটের ভিতরের দিকে ওর গাড়িটা ছিল। তো স্বাভাবিকভাবে পুলিশের তো একটা কনসার্ন থাকে যে একজন লোক এখানে আটকে আছে, তো তাকে উদ্ধার করতে হবে। তো আমরা যাওয়ার পরে স্যারেরা বললো, সবাই বললো যে ঠিক আছে, ভিতরে কয়েকজন এরকম বাঁচাও বলতেছে, অথবা ওরা আবার ওদেরকে বাইরে নিয়ে আসার জন্য আমাদের মুভ করা দরকার। তো ওই সময়টাতে আমি আসলে আমার কাছে মনে হচ্ছিল আর একটু সময় নেই। যে সব দিক মিলিয়ে আসলে যেহেতু ঘটনার গ্র্যাভিটিটা আমরা জানতাম না, তখন ওই সময় স্যারেরাও সবাই বললো যে ঠিক আছে, আমরা তাহলে কিছু আমরা একটু ভিতরের দিকে গিয়ে যারা যারা আমাদেরকে বাঁচানোর জন্য বলতে ওদেরকে নিয়ে আসি। তো সবাই যখন আসলে যাবে ভিতরে, গেটের ভিতরে যাবে, তখন স্বাভাবিকভাবে যেহেতু আমার কাছে অস্ত্র আছে, আমি যেহেতু সোয়াটের টিম লিডার, তো দ্যাট ওয়াজ দ্য বিগেস্ট মেমোরি যে আই স্টেপড ইন ফার্স্ট। গেটটা যখন খুললাম, লেক ভিউ ক্লিনিকের গেটটা খুলে আমি আমার ডান পাটা ঢোকালাম, আমার সাথে অস্ত্র ঢোকানোর পরে আসলে আমি ডিসিশন নিতে পারতেছিলাম না এটা কি বামে নাকি ডানে। কারণ ডান দিকে হইলো লেক ভিউ ক্লিনিকের বিল্ডিংটা, আর বামে হইলো হোলি আর্টিজানের গেটটা খোলা। খোলা বলতে সবটুকু খোলা না, কারণ আপনি দরজা দিয়ে ঢোকার পরে আপনি দরজা আবার চাপ দিয়ে লাগাইলে পরে একটু হিট করলে যে একটু সামান্য খুলে না, এরকম খোলা। ধরেন
গেটের ধরেন 1/4 খোলা। তো এটা আমি দেখলাম, তো যেহেতু বড় ওয়াল ছিল, তো স্বাভাবিকভাবে আপনি যদি সিকিউরিটি বিষয়টা বিবেচনা করেন, সিকিউরিটি বিষয়টা বিবেচনা করলে ধরেন যেদিকে বড় ওয়াল আছে যেখানে আমি থ্রেটেড না, ওই যে ওই ওই জায়গাটা সিকিউর মোটামুটিভাবে প্রাথমিকভাবে। তো আমার কাছে মনে হচ্ছে যেহেতু ডান পাশে যেহেতু লেক ভিউ ক্লিনিকের বড়টা বিল্ডিং, তো যদি কোনো কিছু হয়ে থাকে, এরা যদি আর নিয়ে থাকে অথবা কেউ যদি ভিতরে থেকে ওই বিল্ডিংয়ে থাকার সম্ভাবনা হয়তো বা বেশি। এটা ধরেন প্রাইমারি আউট অফ সিকিউরিটি কনসার্ন। তো আমি ডান দিকে মুভ করলাম, তো আমার সাথে আমার সোয়াটের যে 7 জন, আমরা একই স্টেক করে আমরা গেলাম। ওইখানে যাওয়ার পরে ফার্স্ট আমি ফিল করি যে মানে সাইলেন্স, মানে এটা আসলে কি বলা যায়, যে স্টনি সাইলেন্স, এত নীরবতা, মানে পিনপতন নীরবতা, মানে কোনো কিছু জিনিসটা আসলে মানে খুবই সলেম, মানে মৃত্যুর পূর্ব মুহূর্তের যে একটা মানে প্রচণ্ড সাইলেন্স। তখন আমার আসলে মানে মনে হলো যে সামথিং বিগার হ্যাপেন্ড অলরেডি। তো আমি এখানে ডান দিকে টার্ন করে যখন বিল্ডিং থেকে কোনো রিয়াকশান আসে নাই, কারণ আমরা এখানে ঢুকলাম প্রায় তো 1-1.5 মিনিট সময় তো এখানে ছিল। তো আমাদের হাতে অস্ত্র ছিল, যদি এই ডান দিকের কেউ যদি আমাদেরকে একেবারে ক্লোজার প্রক্সিমিটিতে আমাদেরকে নোটিশ করতো, তাহলে তো নিশ্চয়ই তারা আমাদের উপর কোনো একটা হিট করতো। তো ওইটা যেহেতু হয় নাই, তখন আমার মাথায় কাজ করছে যে মেবি ওই ওই পাশে যেহেতু দরজা একটু খোলা, তো ওইখান থেকে এই যে গাড়ি ছিল, গাড়িটা খুলে ওই যে ড্রাইভারটা ছিল ফারাজের, ওই ওরে গাড়ি থেকে বের করে নিয়ে আসা হয়েছে। তো আসলে যখন একটা জায়গায় যখন অনেকগুলো মানুষ ঢুকে, তখন সবারই তো অনেক কি মানে যেহেতু এরপরে আর কোনো গন্ডগোল ঘটে নাই, মানে সিনিয়ররা যাওয়ার পরের থেকে আর কোনো ফায়ারের ঘটনা ঘটে নাই। তো এরপরে যখন আর ওই যে হোলি আর্টিজানের গেটটা যে একটু খোলা ছিল, ওই 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 গেট দিয়ে খুলে যখন আমি ঢুকলাম, ওই গেটে আই ওয়াজ দ্য ফার্স্ট ম্যান টু এন্টার। তো আমি ঢুকে পরে সামনে মাঠ, অনেক বড় মাঠ, ঢুকলাম, তো আমার পিছে আরও কমিশনার স্যারেরা ঢুকলো। ঢোকার পরে ওইখানেও সেম ফিলিংস, কোনো কিছু মানে মানে বুঝে উঠতে পারতেছে, বাট আমার মাথায় এটা কাজ করতেছে যে এখানে বড় ধরনের কোনো কিছু একটা ঘটছে, এরকম কিছু আমার মনে হচ্ছিল। তো মাঠে যখন আমি গেলাম, আমি মাঠের মাঝখান পর্যন্ত গেলাম, আর স্যারেরা সবাই ওই যে ওয়ালের পাশে দেখতেছে, এরকম করতেছে। হঠাৎ করে আমার মাথায় আমি দেখলাম যে ওই যে হোলি আর্টিজানের যে গেট, যেটা মেইন এন্ট্রি, যেটা ওই এন্ট্রির ইয়ার পাশে ওই যে দরজাটা তো গ্লাসের দরজার পাশে একটা ওই যে গ্যাস সিলিন্ডার। তো গ্যাস সিলিন্ডার যখন গেটের সাথে সেট করা, এই যে আমার লোন ধরে গেছে, গ্যাস সিলিন্ডার যখন দেখলাম আমি গেটের সাথে প্ল্যান করা, তখন মানে তখন আমার কাছে আমি মোটামুটি ক্লিয়ার হয়ে গেলাম যে দিস ইজ এ টেরোরিস্ট ইনসিডেন্ট, এবং এখানে খুবই স্মার্ট এবং খুবই দক্ষ এবং ট্রেইনড লোকজন এটার ভিতরে আছে। এটা যখন আমার বুঝে, তখন আমি বুঝি অলরেডি আই এম ইন দ্য রেড জোন, মানে মনে হয় মানে অলরেডি উই অল হ্যাভ বিন ট্র্যাপড। এটা মনে হওয়ার পরে আমার তখন একটু ভয় কাজ করছে, কারণ যেহেতু আমি সিলিন্ডার দেখছি, মানে এখানে যারা এই ঘটনা ঘটাইছে তারা সবাই এই বাসার মধ্যে আছে, আর আমরা এই বাসার ভিতরে এতগুলো লোক আমরা, এবং আমরা কিছুই জানি না, এবং যারা আছে ভিতরে সবাই আমাদেরকে দেখতেছে, এটা কনফার্ম। তখন আমার কাছে মনে হয়েছে যে আমাদের তো অলরেডি মানে ধরা খাওয়ার মতো অবস্থা। তখন আমি যেটা বুদ্ধি করলাম, আমার যে M4টা ছিল, M4টা আমি গলার মধ্যে ঝোলাই, মানে আমি মোটামুটি আমার সিলিংটা ঝোলাই দিয়ে আমি বোঝা যায় আমি নিরস্ত্র, মানে আমি কোনো থ্রেট না, আমি কোনো গুলি করতেছি না। এটা করে সবাইকে গেটের দিকে সরার জন্য বলে আমি আমার পিঠ ইয়ার দিকে হোলি আর্টিজানের পিছন থেকে না হাত উঁচু করে আমি খুব চিৎকার করে বলা, আমি আমার মানে গলার শটটা এরকম করছি যাতে আমি কি বলতেছি যে ভিতরে যদি কেউ থেকে থাকে তাহলে তারা যাতে শোনে যে কেউ একজন এখানে কোনো ডিস্টার্ব করতে আসে নাই, কেউ একজন সবাইকে বের হওয়ার কথা বলতেছে, যে অ্যাটলিস্ট তারা যাতে আমাদের উপর কোনো, কারণ যেহেতু আমরা তাদের একেবারেই শর্ট রেঞ্জের মধ্যে। তাই আমি সবাইকে বললাম, স্যার আমরা এখানে থাকবো না, আমাদের এখানে আমরা এখানে কেউ নাই, আমরা দেখতেছি কেউ নাই, এই জিনিসটা আসলে আমাদের এইভাবে এখানে ঘোরাঘুরি করার দরকার না, র্যান্ডম মুভমেন্ট আমরা বাদ দিই, আমরা সবাই স্যার আমরা চলেন আমরা যাই, এখানে যদি কেউ থেকেও থাকে আমরা পরবর্তীতে আমরা তাদের সাথে যোগাযোগ করব, যে এটার একটা দেয়ার উইল বি লট অফ অপশনস, ফার্স্ট উই নিড টু গেট আউট ফ্রম হিয়ার। এটা স্যার আপনারা প্লিজ একটু, সবাইকে আমি এটা বোঝাইতে সক্ষম হলাম। আসলে তো ঢুকতে তো আসলে লোক পরে অনেক ঢুকে গেছে ভিতরে। বের হওয়ার সময় স্বাভাবিকভাবে এই ফিলিংসটা তো সবারই মধ্যেই ছিল যে আসলে কিচ্ছু না, এত বড় একটা ঘটনা ঘটলো, মানে এই যে একটা সাইলেন্সের বিষয়টা সবাই আসলে তখন বিষয়টা হয়তো বুঝতে পারছে যে এখানে কোনো রিস্কি কিছু। তো বের হওয়ার সময় ওই 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 হোলি আর্টিজানের পাশে যে বিল্ডিংটা ছিল বাসা, ওই বাসার পাশে হোলি আর্টিজানের ওয়ালের আর হলো বাসার পাশে একটু গ্যাপ ছিল, ওই বাসার পাশে ওনারা ওই যে ফুলের টব করছে, সিমেন্ট দিয়ে স্থায়ী টব, বড় বড় টব, এখানে কিছু ফুলের গাছ ছিল। তো এই দূরে